সবাই ভিডিওটা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, সাথে থাকবেন আমাদের। মাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, মাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, বারে বারে বেরে করে, বারে বারে বেরে করে, নরম জায়গা পাইয়া। বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে সুখ, তোরে ছাড়া চাই না দেখতে অন্য কারো মুখ। বন্ধুরে সকালবেলা দোকানটা খোলার সাথে সাথে 10 টাকার দণ্ড হইল। তোকে কি নিবা? এখন তো পাগল আমার কি নিয়ে দই মেরেছে। নাচতে নাচতে কাপড় খুলছে, তাতে কি হয়েছে? নিচে আমার মোটা একটা পেটিকোট আছে। শরীরটা জর্জরিত, আজ 3-4 দিন দোকানপাট খোলা হয়নি। তার কিছু বান্দা কাস্টমার রয়েছে, না খুললেও হয় না। একার মাল বাটি দিতে হবে, এই দোকানে তো জল লাগবে। আর এদিকে আকাশের যে অবস্থা, যাই যে দোকানটা খুলে মাল বেড়া দিয়েছে সেই আসপা কত কিষান। পাগল কাম ডাকল কি? পাগল আমার বাপ জীবন কোনদিন আমার গায়ে তো ধরে মারি দিনি, আর তুই শালা পাগল তুই কাজটুক করলে কি? পুড়িয়ে মারে তোর পরে দেখে নিব, আমি তোর পরে দেখে নিব। ইয়াং ছেলেদের খালি উদ্ঘাট কথাবার্তা দেখলি আর মানে শরীরটা আর তেনা ফিরা খেয়ে যায়। কি এই দোকানে তোমার কাজ কি? এটা নাপিতির দোকান না, চুল কাটতে আইছি, সাথে গোপ দাড়িও। অমনি সুযোগ পেলে একটু টিট করে খাবাইলে আমাকে নাপিতির চুল কাটার দোকান হয়ে বসে না, তাহলে আর মাথায় হেলো ঢেলা না মেরে কিনা পারবে। প্রকাশেন তোর এটা কিসের দোকান? নশিয়ার ভাই, আজ 2 বছর ধরে টুকিটাকি হয়ে কাপড় বেচছিলাম। তুমি আমার সাথে জানো না এটা সাত দোকানটা জানো না তোমরা? আমি তো তাই জানি, আমার ওই চকু দেখে কছিল এটা সাত দোকান। তো তোর পেটের মধ্যে কি দেখে করছে এটা কিসের দোকান? এইটা যে কাশেম টি স্টল, এখানে যে দুনিয়া যত আছে লেখাতে টেস্ট মারা হয়, এটা সবাই জানে। নাপিতের দোকানে মানুষ কাটতে যায়, কেউ চুল কাটতে, কেউ গোবদারি কাটতে, আর মেলা মানুষ ওই বেলের সাথেও কিন্তু যায়। কালি কম দোকানে মানুষ কাটতে আসে, চা পান অনেকে লাস্টে বিড়িও টানে। এখন কিডা কোন মতলব আসে সেই তো ভালো জানে। তাহলে যদি আমি চুলি খাটবো, তাহলে নাপিতির দোকানে থাকবো না? সব দোকানে থালি মানুষ চা খাতে আসে, তার তো শোনার কি দরকার ছিল? আমি কোনে আইছি? চিন্তা করো, আমি মনে করলাম কোন গুরুত্বপূর্ণ কথা কবা, আর তুমি এক বেলা ধরে আবার ওই এক প্রশ্নের পিছনে পড়ে আসো। বুঝলে মশিয়ার ভাই, তুমি কিন্তু বিরাট ফাউল, 1 নম্বরের ফাউল তুমি। ফাউল কাশেম, তুই শোন, ঘুষ গ্রহণ করিয়া কিন্তু কই প্রশ্ন বৃদ্ধি করবি, আর থাকবি কোনো কথা কবি না। চা দে। আজ রাইতে তোমার আমার খেলা পাই না, আজ রাইতে তোমার আমার খেলা। মশিয়া
তোমার দেখো ওই বিটি মনে হচ্ছে কি কবে বাড়ি আলা নাই, বাবার ঘাট করো না, বাবার এবার চলে গেছে। আমি কেন মরি না? ওকাশেম, তোর বাড়ি আলা তোর বেটি নাকি আমার না? তোর চাচির সাথে তো ফেস মেসিং করতেন না কি রে? আমি তোকে খুঁজি বেড়াই সকালে তোকে ভাগে সুখী না দেখতে দিলে মনে লাগে না ওকাশেম তোর দিয়েছে তোর না মাল আমারটা তো উড়িয়ে মারি বষ্টি পাতিলাম না রে, আমি বষ্টি পাতিনি এখন আমার মাথায় দিয়ে ঠাপ ডালাই গেছে। কি হাগো তুমি সেই মশিয়ার ভাই বউ মানে আমার শাশিও না, আবার কাশেম ভাই দোকানদারের বউ মানে আমার ভাবিও না, তুমি কি যা ও কি ছিছি কি দুলক্ষণে কাজে আরাম করে না, কিন্তু আমার এমনি বিয়ে হচ্ছে না, বিয়ে খালি পাত্রীপক্ষ রিজেক্ট করে দেন। ও শহীদুল, শহীদুল কবে 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 কাজ করেছিস, কবে প্রেম করেছিস? সেই ফোন টোন এখন ধরিস না, মনে হচ্ছে তোর না পেয়ে তোর কাছে চলে এসে নাসিনার ভান করতিস কে? দাসের মানুষ দোষী বলে মনের ব্যথা বোঝে না তো কেউ কি কই একটা কথা তুই যে আমার কানের সোনা তোর প্রেমে হয়ে কানা যৌবনা গুনে পড়ে মরিছে মিশে কথা বিশ্বাস করো। ছুঁয়ো না বন্ধু লজ্জা ভেঙে যায় আচ্ছা আঙ্গ ছুঁইলে আমার আগুন জ্বলে গায় নে 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 আগে কত নিছিস, এখন কত করে করছে? নে নে তোর মতো না নেই সবই মানামাই গেলি ভুলে মধু পানি খুঁজে বেড়াসি বসে এক সময় কত নিস নাকি? শহীদুল, এই এরাম প্রেম সবার ভাগ্যে আসলে জোটে না। মেয়েরা প্রেমে পাগল হয়ে তোর কাছে মা বাপ ফেলেছে, ছুটিয়ে চলে গেছে, আর তুই এইভাবে দুই ঢেক্কা মেরে যাচ্ছিস। হ্যাঁ, কোনো কথা শহীদুল? না মহিষে না, তোমার ভুল হচ্ছে, ওর বাচ্চা আমার পেটে, মনে করে কোলে উঠে দাও, আর তোমাকে সামনে তো বিয়ে শাদী হয়নি, এক পেছনে কোমল টোল পড়াই দাও, দিয়ে আমাকে বাড়ি উঠে দিয়ে আসবো। চিনি নে জানি নে আন্দাজে রে গাল করে স্টেজকে তুই যাই কইস শহীদুল, এই বিটির মুখের মধ্যে না তোর ছবি হলো জল জল করে দেখ ভাইসতেছে, কি মাসুম মিঠুর ছলনাময়ী মুখ দেখ। তুমি নাও নিয়ে যাও গাড়ি। তা আবার হয়, কাছে এসে এলো বসলো তোর, তুই আমার ঘাড়ের উপরে ভাড়াপন দিচ্ছিস, ঠিক না শহীদুল? জিনিস তোর বন্ধন করতেছিস আমার একই কাজ। হ্যাঁ আমার তো মিরপুর বিয়ার ডেটে লাইসেন্স করার জিনিস, তোমার দর কইতে পারিছি, মনে হয় তুমি আসলে একটা ফাইল তোলো। সকালবেলা আসলাম তোমার দেখে একটা লাল চা খাবো, এই তুমি আমার জীবনটা লাল করতেছো। ও মশি আচ্ছা, ও শহীদুল ভাই তোমরা থামো, ওইলো পাগল, ও বাজারে নতুন আইয়াছে, আইসাই আমার ধারণ দিয়েছে, দিয়ে ওই হাড় ভেদ করে কিডনি দিয়ে আমার ঠাপটা লাগিয়েছে, তোমরা থামো। পাগল ছাগল নিয়ে হইলো সকালবেলা এত কথা, পাগল ঠাগল খেলে দোকানটা খেলে আমি চা খাবো না। তাই তো, আর এই বেলা আরেক তোলে আমার না শালি ডাকলে তার বেলায় এই কাশেম তোর অল্প বুদ্ধি, তুই তুই কি বুঝিস? তুই চার দোকানদার, এ সিয়াস হয়ে ভালো রে মালের, এ পাগল না, এ তো ধরছে এমন জিনিস, পাগল হলে তো কেউ ঘরে নেই উঠবে। বসে আসছ তুমি আমার হাতে মাথায় ডোলো, আমার নির্ঘাত বিশ্বাসের গোয়েন্দা সমস্ত লোকরা পাগল মগল ছেজে ওই গুপ্ত আসামি ঢেকে বেড়াই, তাই কি করছি? তা হতেই পারে। পাগলের সামনে আমার নাম মশার করিস না, সংসার কর বুঝে ফেলে দেবে না, চাপি গেলে খাবা না। কত বড় চালাক লোক। ওই ম্যাডাম আমি কার কাজ করবো না, নই আপনারা ধর তথ্য পাইছেন না, গাদা বাদা খাই ওই মশিয়ার ওই সে কিন্তু ধরলি ওই ধরেন না। আমি ভালো ছিল, আমি একটা ভিডিও খাইনি। এই তুমি আমার হবা বললাম না সুস্থ, তাহলে আমার একটা চাকরি দিয়ে দিয়ে নেন না? ওই ঢাকা শহরের উপরে আমার 5 বিঘা জমি সহ পুরো একটা ফ্ল্যাট রয়েছে,
তুমি আমার হলি, আমি তোমার এটা সব লিখে দেবো। ওরে শালার পাগল, তুই ওই কথা পাদিস নে, তুই কিন্তু মরবি নি। ও আসলেই পাগল। সকালবেলা আমি ওই ছাই একবার খাইছি। তুই এখনো যাসনি? তুই সকালবেলা এক সর্বনাশ আমার করেছিস, এখন আবার ব্যবসায় লাল বাতি জ্বালাচ্ছিস। দুটো কাস্টমার হুটহাট করতে করতে আইতেছে লেগেছে। তুই বাইরে কাস্টমার তো আমার কেমন বাইরে 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 না 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 বাইরে 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 না বিয়াদব। দেখো এরম করলে কিন্তু এবার তোমার ভালোবাসবা। আমি সব থাকলি দোকানদারি তোরেও করা যাবে না। বলো কি সুন্দর ছেলে গেল, আমি জীবনেও দেখিনি এরকম ভাইয়া। তোমার বিয়ে হয়ে গেছে, আমি কিন্তু সিঙ্গেল। টাকা নিয়ে কি না দিমু আয়না চিরনিহি চেহারা নাই ডক নাম রাখছে আব্দুল হক আমায় নিয়ে ঘুরতে যাবে তার কত শখ পকেটে নাই একটা টাকা কথার বেলায় বড়ই পাতা ঢাকা গেলে টাকা লাগে চাপা মারিস না না আমি তোর সঙ্গে ওরে ঢাকা যাবো না না আমি তোর হ্যাঁ পাগল যা, হ্যাঁ পাগল। আমার বলো ভাই, সালাম করো। ও নজির, তুই এক কান নিয়ে আইছিস আমাকে বউ তোর সহকারে ওই রিজাউলেরও নাকি? আমার আর তোমাদের পরিবারের, খালি আমাদের হইলো না। এ তুই বিয়ে করলি, তোর বিয়ে দিল কিরা? তুমি আমার বড় ভাই না, তুমি দিয়ে দাও। আমি মনে মনে এর বউ ডাকতেছি। তুই আর বিয়ে করবি তা ওই রিজাউলের মধ্যে কে? শোনো কুরমান মিয়া ভাই, এই নজির যদি বিয়ে করতে যে স্লিপ কাটে, আমিও নিয়ে যে বিয়ে করব। টুটা টুটা এক পরিন্দা আগে আমার বিয়েটা হয়ে নিক, তারপর তুই কোশ্চেনে। এখন তুই বাড়ি যা যা। বাবু তোমার বাড়ি কোনে? তোমার বাড়িতে জানে? আর আমার ভাইটা কিন্তু একটু হাত পাগলা। সভ্য না, এই পাগল আমার বাংলা শুনে আমার কোনো পাস হয়নি। তো বিশ্বাস করে আমি কিছু করিনি। এ পাগল, আমার কোনো দোষই নেই। এ আর পাগলে তুই এর মধ্যে কোনটা আলি? ও পাগল ভীষণ লেগে বিয়ে করার জন্য আমি চিনি রাখি। এই এনে আজ পাগল, এ পাগল ধরে নিয়ে আইছে, তা তুই এর মধ্যে জড়ালি কে? বিশ্বাস করো, এই পাগলটা ভোরবেলা আমাদের বাবা রয়েছে, এই যে সর্বপ্রথম আমার ধরেছে। আচ্ছা ঢাকার প্লট হিসাব লিখে দেবে, আমি শেয়ার ফ্যামিলিকে কেবল রাজি হয়ে যাবো, তখন দেখি যে পাগল। তো সে পাগল আমাদের বাড়ির পাড়ায়, সে পাগল পাগলে হালি কি করে এলো? হেদুল, তাহলে তুই এর মধ্যে নেই, কেনতে যা এনতে সর। আরে ও যে পাগল আমি তো জানতাম না। তা তোর না বিয়ের কথা চলতেছে, ওই পাড়ায় ওই তোকেলের মেয়ে গুমোর সাথে তোর 2 বিঘা জমি লিখে দেবে। তা তুই পাগল ধরে নিয়ে আছিস কে? হ্যাঁ এ ভাই, আমি ওই তোকেলের মেয়ের ভালোবাসি, আই লাভ ইউ কই, তা ও কিচ্ছু কয় না। আমি পাগল হলু, এ ভালো, আমি এর ভালোবাসি, আমি তো পাগল। আরে ও তো গুমো, ও তোর ভালোবাসার উত্তর কি করিয়া দেবে? ওই মুখী না কইয়া বুঝানো যায় না। ও নজির, তোর লাইন ভালো না, আর ছাড়িয়ে দে। তোর গুমোর সাথে ভালো হবে না, তুই গুমোর বিয়ে করছে রে। আর আমি বাড়ি নিয়ে যে বিয়ে করিয়ে একসাথে ভাত রেঞ্জে খাবা নে। আরে যাউন, তুই তাই কর, তুই তাই নে। এমনি তোর ভাত রান্নার লোক হয় না। আমি ওর ভালোবাসি, আমি ওর খুব ভালোবাসি। হ্যাঁ, আমি ওর ভালোবাসি, ভালোবাসি। আরে যাও তুমি রানিয়ে দে, তোর ভাত রান্নার লোক হয় না। তুই এর মধ্যে ভাত রান্না খেয়ে যাও। তুমি শুধু আমার ভাত রেঞ্জে খাওয়াবা,
আর যে তখন আমি সুস্থ সবল আছি তো তখন আমি কাজ করে তোমার খাবো। ভাত কি? আহা আমি পারি না আর পারি না আমি বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে মারো না। পাগল ভালো লাগি না এখন। আমার পাগল বাচ্চা তো কাজ নেই, তুমি ধরো এক পাগল তারপরে যার এক পাগল পাঁচ লাগবে না। হলো এ তো সে গোয়েন্দা দেখতেছি, গোয়েন্দা খেতে আবার আজ পাগল আমার আবার দেখাতে নিয়ে এলো না। ভালো কথা, পাগলের সাথে গোয়েন্দা আর কি বাগান নেই কে? বাগানে কি আর আপা আপনি ওই আজ পাগলের সাথে হলো বাগানের মধ্যে এসেছেন কা? হ্যাঁ সমস্যা কি আপনার? আমি না এর ভালোবাসি, বাগানে আমার একটা কাজ আছে। আপা ওই না আপনার এসা ঠিক হয়নি, বাগানে খেতে আপনার কি কাজ জানেন তো যান কাজে ব্যাঘাত ঘটান। পাগল সেন্টার ও আমার বউ, ও পাগল আমিও পাগল, আমরা ভালোবাসা করেছি, আমাকে মাইনে নিয়ে বিলে আমরা বাগানে আইছি। কি কইলে? পাগল নাকি ও? আমি গোয়েন্দা মনে করে সেদিনকে হাঁটু পানি বেজে হইলেও গোপনে পড়ে গেছি। ও নাকি পাগল, পাগলের সাথে পাগলে এই তাল। এখন বুঝতে পারতেছি পাগলের বেটা এলো মনি আসে কন্তে যাবে না দাদা দিয়ে আমি আগুন ধরিয়ে এলো বাগান পরিষ্কার করে দিই, সেরকম নোংরা করতে আসছি। কোনটা কি পাগল? পাগলের জন্য না দেখি প্রতিবন্ধী কিন্তু কোনে পাইছে দেখো লাগে নি আর পেটে দিনে। আরে মালটি তোর সংসারটা টিকে গেল, তুই অনেক সুখী আছিস। তোর ঘরে বউ আছে তাই কি আমার ঘরে বউ নেই তাই আমি সুখী নেই। আমার বউ ভাত রেঁধে দেয়, কাপড় কেচে দেয়, আমি সংসার জীবনে খুবই সুখী। আরে তুই অনেক সুখী আমি ভাবিছি। এ কুরমান, তোর ভাই ওই পাগলের সাথে কি তোর যে মান সম্মান আর থাকিল না? ওরে সর্বনাশ, ও মালটি তুই ভুল বুঝিস নেই, একটু আগে বিলটাল করে দিয়ে ওই পাগলের ওই রিজাউলের হাতে আমি তুলে দিলাম, তারা আমি এই ব্যবস্থা করতেছি। এই তুই ছাড়লি না? এই তুই পাগল ভালো হবি না? না ভাই, আমি এর বিয়ে করে ভালো হয়ে যাব। আরে ওই বুবাটাও ভালো, ওর কথাটাও ভাবে, সাথে আরো 2 বিঘা জমি আছে। ও ভাই তুমি তো জানো না এই পাগলের 5 তলা বাড়ি আছে ঢাকায়, আমার নামে লিখে দেবে। এই ওই বিল্ডিং জমি দিয়ে আমরা কি করব? আমাকে লাগবে মাইক্রো জমি, আমরা চাষবাস করে খাবো। তুমি যাই কাও আর তাই কাও, তুমি আমার কোনো কথাতে ভুলতে পারবা না নে। আমি এরই বিয়ে করবো, তুমি সরো সরো, তুমি সরো। তাই তো ও আমার রক্তের ভাই, ও আমার চিনল না, ও চিনল সেই পাগলের, ও সেই পাগলের সঙ্গে ত্যাগ করতে পারল না। আর তুই বাড়ি আসছে দেখে ফেলে নেবো আমি। তোর কলামে একটু থিরা চেষ্টা না, না, তোর আব্বার ভাই আমি। তাহলে আমার কি? তোর কেউ না, তুই আমার প্রেমে বাধা দিলি। ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকলো।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।